بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে আজকের এই শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠত্বপূর্ণ আমলটি পালন করার তৌফিক প্রদান করেছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুন্নত অনুপাতেই আমাদেরকে যাবতীয় আমলগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিমবৃন্দ, আজকে মসজিদে নববীর মেম্বারে যে মহামূল্যবান খুতবা প্রদান করা হয়েছে, আমি আপনাদের সামনে উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। তিনি আমাদেরকে যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা হচ্ছে হজ সম্পাদনকারী, উমরা পালনকারী, মক্কা মদিনায় জিয়ারতকারীদের প্রতি বিশেষ নসিহাত। এই শিরোনামে তিনি আমাদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে খুতবা উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এক্ষুনি শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর তিনি আমাদের সকলকেই আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করেছেন এবং এর নানান সুফল সংক্ষিপ্তভাবে তিনি আমাদের সামনে উল্লেখ করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহান নাস ইন্নাকুম ফি শাহরিন হারাম ওয়া ফি বালাদিন হারাম মুকবিলিনা আলা রুকনিন মিন আরকানিল ইসলাম ওয়া হুয়া ফরিদাতুল হজ। তিনি বলছেন, হে মানব সকল, আপনারা একটি হারাম মাসে অবস্থান করছেন, একটি হারাম দেশে অবস্থান করছেন। হারাম বলতে মহাসম্মানিত মাস, মহাসম্মানিত দেশ, এতে আপনারা অবস্থান করছেন। আপনাদের মধ্যে অনেকেই ইসলামের মহাগুরুত্বপূর্ণ একটি রুকন পালনের জন্য আগমন করছেন, আর সেই রুকনটি হচ্ছে ফরজ হজ। উল্লেখ্য যে এই হজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করা, হজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এর অন্তর্ভুক্ত হচ্ছে হজ কিভাবে পালন করব, এর সংশ্লিষ্ট হুকুম আহকাম মাসআলাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এর অন্তর্ভুক্ত। হজ পালনের প্রস্তুতির অন্তর্ভুক্ত হচ্ছে হজ কিভাবে পালন করব, এর হুকুম আহকাম মাসআলা মাসাইল সম্পর্কিত জ্ঞান অর্জন করা। কাজে একজন হাজির জন্য অত্যন্ত জরুরি হলো যে তিনি তার হজ কিভাবে সুচারুরূপে পালন করতে পারেন, এই নিয়মটি তিনি শিক্ষা অর্জন করবেন, জানবেন। হজ্জের রুকন, হজ্জের ওয়াজিবাত, হজ্জের মাহজুরাত মানে নিষিদ্ধ কাজগুলো এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবেন। এটা প্রত্যেক হাজির জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। তিনি বলছেন, এর কারণ হচ্ছে হজ একটি ইবাদত, একটি আমল, আর প্রত্যেক আমলের আগে অত্যন্ত জরুরি একটা বিষয় হচ্ছে সেই আমলটা কিভাবে করব এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জন্যই জ্ঞান অর্জন করা কাজ করা বা আমল করার আগে অগ্রগণ্য বিষয়।
এটাকে অগ্রাধিকার দিতে হবে। কেননা আল্লাহর ইবাদত আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করলেই কবুল হবে না। আল্লাহু লা ইউবাদু বিল হাওয়া, মানে মন গড়া আল্লাহর ইবাদত করা যাবে না, বরং আল্লাহর ইবাদত করতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে, জানার মাধ্যমে, এবং বিল বাসীরা, বিচক্ষণতার সাথে, মানে সুন্নত অনুপাতে আপনাকে ইবাদত পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই বিষয়টি ইঙ্গিত করে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার আগে তুমি এটা সম্পর্কে আগে জানো। ফাআলাম, তুমি আগে জানো, আন্নাহু, যে নিশ্চয়ই তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুখে উচ্চারণ করা, আমল করা এর আগে প্রাধান্য দিয়েছেন ইলম অর্জন করাকে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আমাদের জানতে হবে আমি কেন এটা বলবো, আল্লাহ সম্পর্কে এই ঘোষণাটা কেন দিব, আল্লাহ তাআলা কে, তার কি হক, তার কি যোগ্যতা, যেই কারণে আমি এই ঘোষণাটা দিব। আল্লাহ সম্পর্কে যখন আপনি জানবেন তখন তার প্রতি ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পাবে। ফলে আপনি অটোমেটিক অন্তর থেকে আপনার এই ঘোষণা চলে আসবে, এবং এই ঘোষণার দাবি অনুপাতে আমলগুলো মান্যতার ব্যাপারে আপনার ভেতরে একটা দায়বদ্ধতা তৈরি হবে, জিম্মাদারি ভাব চলে আসবে। এই জন্য আগে জ্ঞান অর্জন করতে হবে। তারপর খতিব সাহেব বলছেন, আল্লাহর বান্দাগণ, জ্ঞান অর্জন করা এটা খাশিয়া, আল্লাহর ভয়ের অন্তর্ভুক্ত, আল্লাহর তাকওয়ার অন্তর্ভুক্ত। জ্ঞান তলব করা, অন্বেষণ করা, জ্ঞান বিভিন্ন মাসআলা সম্পর্কে জানার জন্য, বিভিন্ন ইবাদত সম্পর্কে জানার জন্য বের হওয়া, প্রচেষ্টা করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এবং এটা এই মাসআলা মাসাইল খোঁজাখুঁজি করা, নিজে শ্রম দেওয়া, পরিশ্রম করা, এটা জিহাদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি জানে না তাকে জ্ঞান দেওয়া, তাকে জানানো, এটা সৎকার সমতুল্য। আরো বলছেন, যারা জ্ঞানকে মূল্যায়ন করে, যারা জ্ঞান ইলম অর্জন করতে চায়, তাদেরকে আপনি ইলম জানাবেন, শিক্ষা দিবেন, এটা আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম, এটা একটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। তিনি আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ইলম হচ্ছে সেই ইলম যে ইলমের মাধ্যমে আল্লাহর ইবাদত কিভাবে পালন করব সেইটা জানা যায়। এটা হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইলম, প্রিয় ইলম। তারপর খতিব সাহেব বলছেন, আমাদের এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় জানার জন্য জ্ঞান অর্জনের মাধ্যমগুলো একেবারে সহজ করে দিয়েছেন। এই আধুনিক যুগে জ্ঞান অর্জন করা আমাদের জন্য খুবই সহজ। কাজেই এখন এই যুগে আমি শিখতে পারি নাই, আমার সুযোগ ছিল না, আমার তো এরকম এটা এটা জানতে পারি নাই, চেষ্টা ছিল পারি নাই, এই জাতীয় উজর দেওয়ার কোনো সুযোগ নেই বর্তমান যুগে। কারণ এখন আপনার আশপাশে আলেম রয়েছে, আপনি মোবাইল খুললে, ইন্টারনেট চালু করলে আপনি সহজেই বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি মাসআলা মাসাইল, বিশেষ করে হজ উমরা সম্পর্কিত নিয়ম কানুন আপনি পুরোপুরি ভাবে জেনে নিতে পারেন। এইরকম মাধ্যমগুলো আমাদের একেবারে নিকটে। এই মাধ্যমগুলোর অন্যতম হচ্ছে আমরা অহরহ যেখানে সেখানে যে কোনো লাইব্রেরি থেকে হজ উমরা পালন সম্পর্কিত নিয়ম সম্পর্কিত গাইড বই কিনে নিতে পারি, সহজলভ্য এগুলো। এরকম ভাবে আমাদের জন্য এই মাধ্যমগুলো সহজলভ্য হয়ে গিয়েছে। কাজে এই যুগেও কেউ অজ্ঞতার দোহাই দিবে, এটা গ্রহণযোগ্য নয়। খতিব সাহেব বলছেন, হে মানব সকল, ইন্না তাআল্লুমা আহকামিল হজ্জ জুজউম মিন আদাইহি, হজ্জের নিয়ম কানুন শেখা হজ পালনেরই অন্তর্ভুক্ত, এরই একটা অংশ। আপনি হজ পালন করবেন, তার আগে হজ কিভাবে পালন করবেন সেটা শিখছেন, তার মানে আপনি হজ্জের কাজই করছেন, এরই একটা অন্তর্ভুক্ত কাজ করছেন। বরং তিনি বলছেন, বরং হজ বিশুদ্ধ হওয়ার জন্য এবং হজ পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে হজ কিভাবে করব সেই সম্পর্কে জানা। কাজে আপনারা সঠিক পদ্ধতিতে হজ যেন করতে পারেন, এই জন্য হজ্জের নিয়ম শিক্ষা অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই যুগের মানুষের জন্য এই বিষয়গুলো এত সহজ করে দিয়েছেন, পূর্বের যুগের মানুষের জন্য এত সহজ ছিল না। বর্তমানে সৌদি আরবের হারামাইন শরীফাইনের যে ওয়েবসাইট রয়েছে, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার এই দুই মসজিদের ওয়েবসাইট রয়েছে, এবং এর সাথে সংশ্লিষ্ট আরো বিভিন্ন সংস্থা রয়েছে, ওয়াজারাতুল হজ, হজ মন্ত্রণালয় রয়েছে, তাদের ওয়েবসাইটেও
হজ, উমরা, জিয়ারত সম্পর্কিত পূর্ণ বিবরণী আপনারা নিজ নিজ ভাষায় পাবেন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষাতেও পাওয়া যায়। বাংলা ভাষাতেও আপনারা এর নিয়ম কানুন বিস্তারিত পাবেন। নিয়ম কানুন পাওয়া যাবে এই ওয়েবসাইটগুলোতে। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব এই কথাটি স্মরণ করে দিয়ে বলছেন, বর্তমানে এই আল্লাহর মেহমানদের খেদমতের জন্য, তাদের উত্তম সেবা প্রদানের জন্য এই দুই সংস্থা, বিশেষ করে মক্কা মদিনার এই হারামাইন শরীফাইনের যে পরিচালনা পর্ষদ রয়েছে, এই যাকে আমরা রিয়াসা বলি, প্রেসিডেন্সি বলি, এদের ওয়েবসাইটে এবং হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এই হাজিদের খেদমতের জন্য যা তাদের প্রয়োজন, হজ সুন্দরভাবে পালন করা, জিয়ারতটা যেন স্বাচ্ছন্দ্যময় হয়, এই কেন্দ্রিক নির্দেশনা সবকিছু এই ওয়েবসাইটে পাওয়া যায়। এগুলো সবই কোরআন এবং সুন্নাহের আলোকে সাজিয়ে সেখানে উপস্থাপন করা হয়েছে। অনুরূপভাবে নিরাপত্তা জাতীয়, ব্যক্তির স্বাস্থ্যগত বিষয়গুলো, সুরক্ষা জাতীয় বিষয়গুলো প্রাধান্য দিয়েও সেখানে বিভিন্ন নির্দেশনা, দিক নির্দেশিকা দেওয়া রয়েছে। কাজেই খতিব সাহেব বলছেন, ফাস্তাফিদু মিনহা, আপনারা সেখান থেকে উপকার নিন, আপনারা সেখান থেকে উপকার নিন। ওয়াতামিদু আলাইহা, এগুলোর উপর নির্ভর করতে পারেন আপনারা। এগুলো একেবারে নির্ভরযোগ্য তথ্য সূত্রের মাধ্যমে সেখানে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। এরপর খতিব সাহেব বলছেন, আল্লাহর মেহমানগণ, বাইতুল্লাহর হাজী সাহেবগণ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মসজিদের জিয়ারতকারীগণ, আল্লাহ তাআলা আপনাদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আপনাদেরকে এই মদিনা মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ দেওয়ার মাধ্যমে আপনাদের উপর অনুগ্রহ করেছেন। মদিনা মুনাওয়ারা হচ্ছে একটি পবিত্র নগরী, তয়বাতুত তয়বাহ। এটা একটা পবিত্র নগরী, এটা ওহী অবতরণের স্থান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান, মুহাজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাওয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান এবং তার এখানে অবস্থান করার আবাসস্থলও এখানে রাসূল ইসলামের এই মদিনাতেই। আফদালুল বিকা ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহ বা'দা মক্কা, এই মদিনা মুনাওয়ারা হচ্ছে মক্কার পরে আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সবচেয়ে প্রিয়তম স্থান হচ্ছে এটা মদিনা মুনাওয়ারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিয়ারতে আসার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে এই সম্মান দান করেছেন, এই বিরল নিয়ামত আপনাদেরকে দান করেছেন। ফাআরাফু কদরাহা, কাজে আপনারা এর সম্মানটা বোঝার চেষ্টা করুন। ওয়াফাজলাহা, এই মদিনার ফজিলত অনুধাবন করার চেষ্টা করুন, এর সম্মান হুরমত আপনারা অনুধাবন করুন। ওয়াস্তাশইরু আযামাতাহা, আপনারা এই মদিনার সম্মান মর্যাদা এটাকে উপলব্ধি করুন এবং এখানে পূর্ণ আদবের সাথে আপনারা চলাচল করুন। মদিনার সম্মান ক্ষুণ্ণ হয় এরকম কাজ থেকে আপনারা দূরে থাকুন এবং বিশেষ করে এখানে বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকুন। আর স্মরণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি, যেখানে তিনি বলেছেন, আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে হারাম এলাকা। ফামান আহদাসা ফিহা হাদাসান, কাজে যে ব্যক্তি এখানে কোনো বিদআতি কাজ করবে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বিদআতিকে আশ্রয় দিবে, ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্বের সকল মানুষের লানত, অভিশাপ বর্ষাবে ওই ব্যক্তির উপর। শুধু তাই নয়, লা ইউকবালু মিনহু ইয়াওমাল কিয়ামাহ আদলুন ওয়ালা সরফুন, কিয়ামতের দিন ওই ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদতই কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। মদিনায় এসে যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে বা সমর্থন দেবে, পৃষ্ঠপোষকতা করবে, চাঁদা দিয়ে সহযোগিতা করবে, নিজে উপস্থিত হয়ে সমর্থন দিবে, লোকবল বাড়াবে, জনসমর্থন দিবে, যে কোনো ভাবেই হোক সমর্থন দেওয়া হোক, যে কোনো উপায়ে সমর্থন দেওয়া হোক, এই কাজগুলো যারা করবে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলীর লানত, বিশ্ববাসীর লানত এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তির কোনো আমলই কবুল করবেন না, ফরজ নফল কোনো আমলই কবুল করবেন না। অতএব অত্যন্ত মারাত্মক একটি অপরাধ, বিশেষ করে মদিনায় এসে বেদাত করা। যে মদিনা থেকে দিনের আলো পৃথিবীতে ছড়িয়েছে, যে মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জায়গা হিসেবে এবং মুসলমানদের রাজধানী হিসেবে, যেখান থেকে নবীর সুন্নত পৃথিবী ছড়িয়েছে, সেইখানে এসে নবীর সুন্নতের বিরোধী কাজ বিদআত করবেন, এটা ইসলাম কিভাবে বরদাস্ত করবে? এই জন্য তো এটাকে এত মারাত্মক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। খতিব সাহেব তারপরে বলছেন, আপনারা জেনে রাখুন
আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন মসজিদে নববী জিয়ারত করার মাধ্যমে, সুযোগ দেওয়ার মাধ্যমে। মসজিদে নববী জিয়ারত করার সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে বস্তুত আল্লাহ তাআলা আকরামাকুম, আপনাদেরকে মহা সম্মানিত করেছেন। এই মসজিদ, এটা সেই মসজিদ যে মসজিদকে তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রথম দিন থেকে এখানে ন্যূনতম মানে কারো মানে নিয়তের গড়বড়, কারো উদ্দেশ্য খারাপ, এরকম কোনো কিছুই ছিল না। একেবারে প্রথম দিন, প্রথম ক্ষণ থেকে আল্লাহর তাকওয়ার উপর ভিত্তি করে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই এই মসজিদে আপনারা জিয়ারত করার তৌফিক পেয়েছেন। এই মসজিদটি হচ্ছে পৃথিবীতে আল্লাহর সমস্ত মসজিদের মধ্যে থেকে কেবল মক্কার পরেই এর স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান এর। মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফ এর পরেই এর স্থান, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। এখানে ইবাদত করা অন্যান্য মসজিদে ইবাদতের তুলনায়, বিশেষ করে সালাতের মর্যাদা, ফজিলত হাজার গুণ বেশি মক্কায় বাইতুল্লাহ ছাড়া। এই মর্মেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন ফি মসজিদি হাদা, আমার এই মসজিদে সালাত আদায় করা আফদাল মিন আলফি সালাতিন ফিমা সিওয়া, অন্য মসজিদের তুলনায় 1000 গুণ উত্তম। আমার এই মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদের তুলনায় 1000 গুণ উত্তম। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদুল হারাম কাবা শরীফ ব্যতীত। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। খতিব সাহেব তারপরে বলছেন, ওহে আপনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিয়েছেন, তিনি, খতিব সাহেব তার ভাষায় এভাবে উল্লেখ করছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে নববী জিয়ারত করার সুযোগ দেওয়ার মাধ্যমে মহা সম্মানিত করেছেন, আমি আপনাকে বলছি, ইয়া যায়িরা মসজিদিন নবী, হে মসজিদে নববীর জিয়ারতকারী, আমি আপনাকে বলছি, লাকাদ ওয়াতিতা আরদান মুশাররাফা, আপনি একটি মহা সম্মানিত ভূমিতে পা রেখেছেন। হিয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহ বা'দা মক্কা, এই ভূমিটি আল্লাহর কাছে মক্কার পরে সবচেয়ে প্রিয় স্থান। কাজেই এই স্থানের সম্মান মর্যাদা আপনি অনুধাবন করুন, এর পবিত্রতাকে আপনি রক্ষা করে চলার চেষ্টা করুন, এখানে শরীয়ত আদব মেনে চলার চেষ্টা করুন, আর এখানে পরিপূর্ণভাবে এখানে আপনি অবস্থান করে নীরবতা, শান্ত ভাব এবং ধীরস্থিরতা অবলম্বন করে ব্যক্তিত্বকে জাহির করে আপনি চলার চেষ্টা করুন, এবং এখানে কোনোভাবে কোনো ইবাদতকারীকে আপনি ডিস্টার্ব করবেন না, কারো ইবাদত পালনে বিঘ্নতা সৃষ্টি হয় এরকম আপনি কারণ হবেন না, কোনো মুসল্লিকে আপনি তার মনোযোগে ব্যাঘাত ঘটাবেন এরকম কারণ আপনি হবেন না। ওয়াদমু আদিয়াতিহিম ওয়া তাখাত্তুই রিকাবিহিম, আপনি কোনো ব্যক্তির কষ্টের কারণ হবেন না, কোনো ব্যক্তির ঘাড়ের উপর দিয়ে ঘাড় মারিয়ে আপনি সামনে যাবেন, চলবেন, এই কাজটা করবেন না। খতিব সাহেব খুব গুরুত্বের সাথে কথাটি বলছেন। ব্যক্তি নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, এই সালাত আদায়কারীর মাথার উপর দিয়ে ডিঙ্গিয়ে আপনি যাবেন, এরকম বেয়াদবিমূলক আচরণ যেন আপনার দ্বারা এখানে প্রকাশ না পায়। খতিব সাহেব বিশেষ করে যারা জিয়ারতে আসছি আমরা তাদের উদ্দেশ্যে বলছেন, তিনি বলছেন, ওয়ারফাক বিজওয়ার, জিয়ারতকারীদের সাথে কোমল আচরণ করুন, ও বিজয়ুফির রহমান, আল্লাহর মেহমানদের সাথে ভালো আচরণ করুন, ওয়াতাজান্নাব বিতাদাফু আথনা আজ-জিহাম, যেখানে ভিড় সেখানে ঠেলাঠেলি করা, ধাক্কাধাক্কি করা থেকে আপনি নিজেকে সংবরণ করে রাখুন, সংযত রাখুন। ভিড়ের মধ্যে পড়েছেন, তাই আপনার গায়ে জোর রয়েছে, ধাক্কা দিয়ে ঠেলে ঠুলে রাস্তা ফাঁক করে আপনি চলে যাবেন, এটা উচিত নয়। আপনার আশপাশে, আপনার সামনে পিছনে কত দুর্বল ব্যক্তি রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, কত নারী রয়েছে, কারোর সাথে ছোট বাচ্চা রয়েছে, আপনার এই ধাক্কার কারণে কেউ যেন আল্লাহর মেহমানদের মধ্যে, মসজিদে নববীর জিয়ারতকারীদের মধ্যে কষ্ট না পায়, সেই বিষয়টিকে আপনি প্রাধান্য দিন। আপনি ধীর স্থিরতা, শান্ত ভাব, কোমল ভাব নিয়ে আপনি চলুন। এইভাবে খতিব সাহেব আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, হে জিয়ারতকারী, এই স্থানটি কেবল ইবাদতের জন্য সুনির্দিষ্ট। মদিনা মুনাওয়ারার এই মসজিদে নববী এবং এর চত্বর, এটা কেবলই ইবাদত পালনের জন্য সুনির্দিষ্ট। কাজে এখানে এসে যা শরীয়ত বিরোধী কাজ, যেমন বিদআত, বিভিন্ন রকমের মুখালাফা, অবাধ্যতামূলক কাজ, অন্যায় কাজ এবং ফিতনামূলক কাজ, এগুলো থেকে আপনি বিরত থাকুন। খতিব সাহেব ফিতনা এবং মুনকারাত বলেছেন। ফিতনা, কত রকমের ফিতনা হয় এখানে আমরা মাঝে মাঝে দেখতে পাই। কত মহিলারা রয়েছে একেবারে বেপরদা হয়ে চলে, কত পুরুষ রয়েছে
নিজের সঙ্গিনীর সাথে নানান অঙ্গভঙ্গি করে, ফটো তুলে ভিডিও করে। এই যে ফিতনা, আরো কত রকমের ফিতনা রয়েছে, কত ব্যক্তি রয়েছে এই হারাম চত্বরে সিগারেট ধরায়। নাউজুবিল্লাহ। যারা এখানে আসার আগে সিগারেট খাবো না আর নিয়ত করে এসেছিল, আপনাকে এখানে সিগারেট খেতে দেখে সে বলছে কি করলাম, কিসের নিয়ত করলাম, সিগারেট তো আমিও খেতে পারি, এখানে এসে মানুষ সিগারেট খায়। আপনি ওই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার ফিতনায় ফেলার কারণ আপনি। নাউজুবিল্লাহ। অতএব এই জাতীয় অসভ্য কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে আপনি নিজে বিরত হন, অন্যকে এই জাতীয় কাজে পতিত করার কারণ হওয়া থেকেও আপনি বিরত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতঃপর আপনাদের সকলকে তৌফিক দান করুন। খতিব সাহেব বলছেন, ওয়ালা তাকুন সাবাবান ফি সরফিন নাস আনিল খুশু। মানুষকে তাদের খুশু খুজু, বিনম্রতা, একাগ্রতা, মনোযোগ থেকে বিরত রাখা, তাদের মনোযোগ নষ্ট করার, একাগ্রতা নষ্ট করার কারণ আপনি হবেন না। তারা ইবাদত করছে, এই ইবাদতে বিঘ্নতা সৃষ্টিকারী আপনি হবেন না। আপনি নিজেকে এভাবে গড়ে তোলার চেষ্টা করুন। খতিব সাহেব এভাবে প্রথম খুতবার শেষ দিকে তিনি বলছেন, হে জিয়ারতকারী, আপনি এই স্থানে আসার সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে আপনি মূল্যায়ন করুন। আপনি আল্লাহর পথে, আল্লাহর দিকে অগ্রসর হন পূর্ণ আন্তরিকতার সাথে, পূর্ণ প্রচেষ্টার সাথে, মুজাহাদার সাথে এবং ঈমানের সাথে, সৎ আমলের মাধ্যমে। এখানে আমল করা, এখানে ইবাদত করা অন্যান্য জায়গায় ইবাদত করার চেয়ে অনেক গুণে উত্তম। কাজে আপনি এখানে অবহেলা করা, হাসি মস্করা করা, বিনোদনে যাওয়া, এখানে সেখানে ঘুরতে যাওয়া, শুধু ওইটাকেই প্রাধান্য দেওয়া, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এগুলোর মাধ্যমে এই সময়গুলোকে নষ্ট করবেন না। আপনারা একে অপরের সাথে গল্প গুজব করা এবং দুনিয়াবী বিষয়ে ব্যস্ত থাকার মাধ্যমে সময়কে নষ্ট করবেন না, বরং এই মহামূল্যবান সময় যা অল্প সময়ের জন্য আপনারা এখানে এসে পেয়েছেন, এটাকে সৎ আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করুন। খুতবার শেষ অংশে তিনি বলছেন, প্রথম খুতবার শেষ অংশে বলছেন, হে জিয়ারতকারী, ইত্তাবি তালিমাতিল জিহাদ التنظيمية القائمة على الخدمة والترتيب। আপনারা এখানে নিয়ম শৃঙ্খলা যেন সুষ্ঠু থাকে, এই জন্য আপনাদের সেবায়, আপনাদেরকে সুবিন্যস্ত রাখতে বিভিন্ন সংস্থা কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা সেটা মেনে চলার চেষ্টা করুন। আপনারা তাদের জন্য সহযোগী হন, তাদেরকে বিঘ্নতা সৃষ্টি করবেন এবং নিয়ম ভঙ্গ করবেন এবং বিভিন্ন দিক থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কারণ হবেন, এগুলো থেকে বরং আপনারা বিরত থাকুন। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় এবং পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। এইভাবে পরামর্শ দিয়ে খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। তারপরে তিনি খুতবার দ্বিতীয় অংশে বলছেন, বাইতুল্লাহর হাজী সাহেবগণ, আল্লাহর মেহমানগণ, আপনারা জেনে রাখুন, ইবাদত এটা শুধুমাত্র শারীরিক কসরতের নাম নয়। শরীর নাড়াবেন, শরীর ঝাঁকাবেন, এইখানে যাবেন সেখানে যাবেন, ইবাদতের নামে শুধু এতটুকুকেই ইবাদত বলা হয় না। এটা শারীরিক ব্যায়াম, বিষয়টা এমন নয়, বরং ইবাদত হচ্ছে আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে মানা, আল্লাহর নিষেধ এগুলোকে মেনে নিষেধকৃত বস্তুকে পরিহার করে চলা এবং এক্ষেত্রে নিজেকে পূর্ণ আনুগত্যশীল রাখা, বিনম্র রাখা, আল্লাহর কাছে যা আছে এর বিনিময় পুরস্কার সেটা পাওয়ার আশা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় করা। এইভাবে আপনি ইবাদত পালন করুন, এটাকে বলা হয় ইবাদত। আল্লাহ এই ইবাদত পালন করলে কি রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানলে তিনি কি শাস্তি রেখেছেন, যা পুরস্কার রেখেছেন সেটা পাওয়ার আশা করা মুহাব্বতের সাথে, যা শাস্তি রেখেছেন সেটাকে ভয় করা পূর্ণ ভয়ের সাথে এবং আল্লাহর এই বিধানগুলোকে পূর্ণ আনুগত্যের সাথে মেনে নিয়ে পালন করা, এটাকে বলা হয় ইবাদত। আর এই ইবাদত কবুলের জন্য মাত্র দুইটা শর্ত রয়েছে। খতিব সাহেব বলছেন মাত্র দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস লিল্লাহি তাআলা, আল্লাহর খুলুসিয়ত অবলম্বন করা, মানে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে ইবাদত পালন করা। এর মানে হচ্ছে কেবল আল্লাহর জন্য ইবাদত করা, কেবল আল্লাহর জন্যই ইবাদত পালন করা, এটা এক নাম্বার শর্ত। দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, অন্য কাউকে খুশি করানো উদ্দেশ্য নয়, আল্লাহর সাথে শরীক করাও নয়, কেবল আল্লাহর জন্য ইবাদত পালন করা। দুই নম্বর শর্ত হচ্ছে
আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পদ্ধতি শিখিয়েছেন সেইভাবে পালন করা, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে আমল করা। এই দুইটা হচ্ছে আপনার ইবাদত কবুলের শর্ত। কাজেই যারা হাজী সাহেবগণ আপনারা হজ্জে এসেছেন, আপনাদেরকে এই বিষয়টি সামনে রাখতে হবে। আপনার হজ যদি কবুল হোক এটা চান, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনার হজ করতে হবে, এবং হজ কেবলই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন আমল করলো যে আমলের পক্ষে আমাদের নির্দেশনা নেই, সেই আমলটি পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। এটা হচ্ছে দলিল। সম্মানিত দিনী মহিলা, খতিব সাহেব তারপরে বলছেন, কাজে আপনারা আল্লাহর ইখলাস অবলম্বন করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে আমলগুলো করুন। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কুরবানির দিনে তিনি পাথর নিক্ষেপ করছেন আর বলছেন, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা তোমাদের হজ্জের কাজগুলো শিখে নাও, আমার কাছ থেকে হজ কিভাবে করবে সেটা শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযি, কারণ আমি জানি না এবছর আমি হজ করছি, এরপরে আর হজ করতে পারবো কিনা, মনে হয় আমি আর এরপরে হজ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি এবছর হজ করছি, এরপরে আর হজ করতে পারবো মনে হয় না, কাজেই তোমরা হজ কিভাবে করবে আমার কাছ থেকে শিখে নাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বারবার বলছে, শুধু এক জায়গায় নয়। তাহলে হজ কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতেই আপনাকে করতে হবে, নচেত এই হজ হজ্জে মাবরুর হিসেবে নসিবে মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। এরপরে খতিব সাহেব খুতবার একেবারে শেষ পর্যায়ে এসেছেন। তিনি বলছেন, বাইতুল্লাহর হাজীগণ, আল্লাহ তাআলা আপনাদেরকে মহাসম্মান দান করেছেন, এবং এই সম্মানিত করেছেন বিধায়, অনুগ্রহ করেছেন বিধায় আপনাদেরকে এই ফরজ হজ পালনের তৌফিক তিনি দিয়েছেন। এই হজ পালন করতে আসার আগে আপনারা আপনাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি বিষয়গুলো বিসর্জন দিয়ে এসেছেন। আপনাদের অর্থ, টাকা পয়সা যা কষ্ট করে জমা করেছেন, সেই টাকা খরচ করে এসেছেন। আপনাদের পরিবার, স্ত্রী, ছোট কন্যা সন্তান, ছেলে সন্তান, আপনজন, বাবা মা, তাদেরকে ছেড়ে এখানে এসেছেন। আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এগুলো ছেড়ে এসেছেন। চাকরি থেকে ছুটি দেয় না, জোরাজোরি করে ছুটি নিয়ে কোন রকমের ছুটি পেয়ে এসেছেন, তাও হুমকির মুখে আছে। এই যে এক কঠিন ত্যাগ স্বীকার করে আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই তৌফিক দিয়েছেন। ফাহানিআন লাকুম ইয নাওয়াইতুম, আপনারা যে এই ভালো কাজের নিয়ত করেছেন, আপনাদেরকে স্বাগতম জানাই। ওয়া বুরিকা লাকুম ইন আখলাসতুম, যদি আপনারা ইখলাস অবলম্বন করে এই কাজটা করতে এসে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই বরকত দিবেন। খতিব সাহেব বলছেন, ওয়া বুরিকা লাকুম, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিন, ইন আখলাসতুম, যদি আপনারা ইখলাস অবলম্বন করে থাকেন, মানে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে হজ করতে আসেন। ফাহরিসু আলা আদাইহা ওয়া ইতমামিহা ওয়া কবুলিহা, কাজেই আপনারা এই হজ আদায় করতে যথাযথভাবে, এটাকে পরিপূর্ণভাবে আদায় করতে, এবং এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আপনারা পূর্ণ আন্তরিকতার সাথে সাধনা করুন, প্রচেষ্টা করুন। ওয়া তাআল্লামু মিন আহকামিহা, এবং এর হুকুম আহকাম, হজ্জের বিধিবিধান, নিয়ম আপনারা জেনে নিন, শিক্ষা অর্জন করুন। আর অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন রাফাস, অশ্লীল কাজ করা থেকে, আল ফুসুক, পাপাচার এ লিপ্ত হওয়া থেকে, ওয়াল জিদাল, ঝগড়াঝাটি, তর্কে লিপ্ত হওয়া, অযথা একে অপরের সাথে কথা বন্ধ করে দেওয়া, ছোটখাটো বিষয়ে সম্পর্ক নষ্ট করা, এই জাতীয় অপরাধ থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ তো নির্দিষ্ট কয়েকটা মাসে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, কাজে যে ব্যক্তি এই মাসগুলোতে হজ্জের নিয়ত করলো, স্থির করলো, মনস্থির করলো, ফালা রাফাসা, কাজেই হজ্জে এসে তাদের কোনো অশ্লীল কাজ করা যাবে না, ওয়ালা ফুসুকা, ফাসিকি কাজ করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ, এবং হজ্জে কোনো ঝগড়াঝাটিও করা যাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। খতিব সাহেব সর্বশেষে বলছেন, কাজেই আপনারা ধীর স্থিরতা অবলম্বন করুন, ধীরে সুস্থে জেনে বুঝে হজ পালন করুন। প্রত্যেকটা কাজে আপনারা ধীর স্থিরতা অবলম্বন করুন, তাড়াহুড়া করবেন না, ভিড় করবেন না, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি কখনো কোথাও ভিড়ে পড়ে যান, আপনি যদি ভিড়ের মাঝে পড়েন, তাহলে তারা হামু, আপনারা দয়া অনুগ্রহ করুন। আপনি ভিড়ের মধ্যে রয়েছেন, আপনি আপনার আশপাশে অন্যদের উপর দয়া করুন, মানে ঠেলাঠেলি করবেন না, ধাক্কা দিবেন না, গায়ের জোরে কুনুই দিয়ে ধাক্কা মেরে আপনি এগিয়ে যাবেন,
এই কাজগুলো করবেন না। খতিব সাহেব বলছেন, তারাহামু ইদা তাজাহামতুম, যখন আপনারা ভিড়ে পড়ে যাবেন তখন আপনারা কোমল আচরণ করুন, দয়া দেখান মানুষের সাথে। এইরকম ভাবে আপনারা হজ্জের কাজগুলো পালন করুন। ওয়া ইয়াকুম ওয়াত্তাদাফু, আর সাবধান থাকেন, ঠেলাঠেলি করবেন না। ওয়ারআফু বিযুআফাইকুম, এবং যারা আপনাদের মধ্যে দুর্বল, অসুস্থ, বয়স্ক, নারী, ছোট বাচ্চা রয়েছে তাদের প্রতি আপনারা কোমল আচরণ করুন, সহানুভূতিশীল হন। এইভাবে খতিব সাহেব আজকের খুতবার শেষে হাজীদের প্রতি এই পরামর্শ দিয়ে আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে এই হজ্জের যারা ইন্তজাম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সৌদি আরবকে চয়ন করেছেন হজ্জের ওই ওহির মাহাবাতুল ওহি হিসেবে। হজ্জের যে মাশায়ের গুলো রয়েছে, মাশায়ের মুকাদ্দাসা, আরাফা, মুজদালিফা, মিনা, মক্কা, হজ্জের যে কাজগুলো যেখানে হয় এই স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন এই সৌদি আরবের ভিতরে। আর এই সৌদি আরবের শাসকগণ এখানে যারা হজ পালন করতে আসেন, উমরা পালন করতে আসেন, জিয়ারতে আসেন, বাইতুল্লাহ সালাত আদায় করতে আসেন, ইতিকাফ করতে আসেন, তাদের সকলের এই কাজগুলো যেন সুচারুরূপে হয় এই জন্য তারা পরিপূর্ণ সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন পূর্ণ আন্তরিকতার সাথে। খতিব সাহেব এই জন্যই এই দেশের শাসকবর্গকে ভুলে যান নাই, তাদের জন্য তিনি দোয়া করেছেন। রব্বুল আলামিন এই দেশের শাসক খাদিমুল হারামাইন শরীফাইনকে, তার নায়েবকে এবং হাজীদের খেদমতে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন, যেই পক্ষগুলো জড়িত রয়েছেন, সকলকেই যেন আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, এই কামনা রেখে আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজী সাহেবদের জন্য বিশেষভাবে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের হজকে কবুল করে নেন, সকলের নসিবে যেন হজ্জে মাবরুর মিটে, সবাই যেন সুন্দরভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে সুচারুরূপে হজ পালন করতে পারেন, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেছেন। হজ শেষে হাজী সাহেবগণ যেন আল্লাহর বিশেষ দয়ায় নিজ নিজ এলাকায়, নিজ নিজ বাড়িতে পরিপূর্ণ সুস্থতার সাথে এবং বিজয়ী বেশে ফিরে যেতে পারেন, রব্বুল আলামিনের কাছে এই কামনাও করেছেন। সর্বাঙ্গীনভাবে খতিব সাহেব সমগ্র মুসলিম বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে আজকের খুতবা শেষ করেছেন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই খুতবার বঙ্গানুবাদ থেকে যা শোনার তৌফিক দিয়েছেন সেগুলো যেন আমরা সুচারুরূপে মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকও দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আগামীকালকে মাগরিবের সালাতের পর নিয়মিত প্রতিদিন আমাদের এই পাশে যে চেয়ার রয়েছে এখানে বয়ান পেশ করা হবে। আমরা মূলত এইভাবেই বয়ান পেশ করে আসছি। আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই নতুন রয়েছেন, আপনারা হাজী সাহেবদেরকে এখানে আসতে উদ্বুদ্ধ করবেন। মাগরিবের নামাজের পর থেকে আসার পর্যন্ত হজ, উমরা পালন পদ্ধতি, মদিনা জিয়ারত, সংশ্লিষ্ট মাসলা মাসাইল, করণীয় বর্জনীয়, মূলত এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।